সৌদি আরবে এমন একটি শহর হতে চলেছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখে মনে হবে স্বপ্নের সুন্দর পৃথিবী। হ্যাঁ, এটাই সত্যি। 170 কিলোমিটার লম্বা, 500 মিটার উঁচু আর 200 মিটার চওড়া, চারিদিক কাঁচ দিয়ে ঘেরা। ভেতরে অনেক গাছ থাকবে, সুন্দর বাগানের মতো, যেগুলো দেখলে মনে হবে পুরো অবাস্তব। আর এটা খরচ প্রায় $1 ট্রিলিয়ন। আর এটা 2045 সালে কমপ্লিট হবে। এটা কি আদৌ করা সম্ভব? এটা করলে কি কি প্রবলেম হতে পারে জেনে নিন এই ভিডিওতে। সৌদি আরব নাম শুনলেই আমাদের যেটা মাথায় আসে, এক হচ্ছে তেল আর এক হচ্ছে মুসলিমদের পবিত্র স্থান, যেখানে প্রতি বছর বিশ্বের প্রতিটি দেশ থেকে মানুষ হজ করতে যায়। আর তাছাড়া সৌদির বেশিরভাগ এলাকা মরুভূমি। সৌদি আরবের আয়ের উৎস হচ্ছে তেল আর হজ। মিডল ইস্টে লার্জেস্ট আর বিশ্বের 18তম ইকোনমি দেশ হচ্ছে সৌদি আরব। কিন্তু তেলের ব্যবসা আর বেশি দিন থাকবে না, তাই তেল ছাড়া কিভাবে দেশের জিডিপি বাড়ানো যায়, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেটা ভেবে সৌদি একটা নতুন প্রজেক্ট বানিয়েছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যার নাম দেওয়া হয় নিয়ম সিটি। নিউ কথাটির অর্থ এসছে গ্রিক থেকে, যার মানে হচ্ছে নিউ। আর এম কথাটির মানে মোহাম্মদ বিন সালমান, আবার এম দিয়ে হয় মুস্তাকবাল। এটা আরবিক শব্দ যার মানে ফিউচার, অর্থাৎ নিউ ফিউচার বা মোহাম্মদ বিন সালমানের নতুন প্রজেক্ট, যেটা টোটাল এরিয়া হবে 26,500 স্কোয়ার কিলোমিটার। সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে রেড সি এর উত্তরে এখানে করার কারণ হচ্ছে এই জায়গাটা মডারেট ক্লাইমেট, অর্থাৎ মাঝারি আবহাওয়া, না খুব গরম না খুব ঠান্ডা। সৌদির মরুভূমি এলাকায় দিনের বেলায় প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস থাকে, যার কারণে খুব গরম থাকে, আর রাত্রেবেলায় ঠান্ডা হয়ে যায়। এই নিয়মের ভেতরে 10টি আলাদা আলাদা প্রজেক্ট হবে, যার মধ্যে 4টি প্রকাশ করে গিয়েছে। 1 নম্বর অক্সাগন, যেটি হবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। 2 নম্বর ট্রোজেনা, 3 নম্বর সিনধালা, 4 নম্বরটি হচ্ছে সব থেকে আকর্ষণীয় দ্য লাইন। এটা 10 জানুয়ারি 2021-এ অ্যালাউন্স করেছে, কিন্তু সবাই ভাবছে এটা হবে কি হবে না, কিন্তু এটার কনস্ট্রাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা নতুন প্ল্যান না, এটা 1800 থেকে 1900 সালের মাঝামাঝিতে করা হয়েছে, কিন্তু সেই সময় এত টাকা খরচ করার মতো ক্ষমতা ছিল না, তাই প্রকাশ করেনি। এখানে প্রায় 90 লাখ মানুষ বাস করতে পারবে। এখানে 170 কিলোমিটার লম্বা একটাই রাস্তা থাকবে। এটা 170 কিলোমিটার লম্বা, 200 মিটার চওড়া আর 500 মিটার উঁচু, যার চারিদিক কাঁচ দিয়ে ঘেরা থাকবে। ছোট গাড়ি, ছোট রাস্তা কিছুই থাকবে না। ভেতরে এমন হবে যে প্রতিটি জিনিস পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। লাইনের যেমন রেড সির সাথে সংযোগ থাকবে, তাই সেখানে নিয়ম বে এয়ারপোর্ট হবে। এখানে পৃথিবীর 35 থেকে 40% জিনিস মাত্র 6 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এমনিতেই সৌদি আরব এশিয়া, ইউরোপ, আফ্রিকা এর মিডিলে আছে, তাই যে কোনো জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট করতে খুব সুবিধা। বাট এটা কি আদৌ করা সম্ভব? এটা করতে সব থেকে বড় ধাক্কা লাগবে, যেটা হলো টাকা। এটাই খরচ করার কথা আছে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের, বাট এই ফান্ডের ব্যাংক ব্যালেন্স হচ্ছে $600 বিলিয়ন। আর আল জাজিরার কথা অনুযায়ী এটা শেষ করতে 2050 সাল লেগে যাবে। আর সেই সময় শেষ হলে $1 ট্রিলিয়ন খরচ হবে, যার জন্য সৌদি আরব একা কমপ্লিট করতে পারবে না। তাই বিদেশি কিছু কোম্পানি এতে ইনভলভ হয়ে গেছে অলরেডি। লাইনের জন্য আর একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো টেকনোলজি। 500 মিটার উঁচু কাচের দেওয়াল কোথাও নেই, এটা সম্ভব হবে কিনা সেটা। আর লাইনের একটাই রাস্তা হবে, সেই রাস্তায় যদি কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে পুরো রাস্তায় অচল হয়ে যাবে, মানুষ বড় প্রবলেমে পড়ে যাবে। এখানে অনেক কিছু পরিকল্পনা মতো প্ল্যান করেছে, জানি না সেগুলো বাস্তব করতে পারবে কিনা। আর এখানে কি মানুষ থাকতে চাইবে, যেখানে বাইরের সাথে কোনো কন্টাক্ট নেই? এই বদ্ধ ঘরে কেউ কি থাকতে চাইবে? সেটা কমেন্টে জানান।